চলতি মার্চ মাসে এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে 25টি জাহাজ থেকে জ্বালানি পণ্য খালাস সম্পন্ন হয়েছে। এছাড়া আরও 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে, যেগুলো আগামী কয়েকদিনের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে। এর মধ্যে বেশিরভাগ জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হওয়ার আগেই সাগরের এই অংশ অতিক্রম করে। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। চলতি মাসে প্রথম 22 দিনে চট্টগ্রাম বন্দরে 25টি জাহাজ থেকে জ্বালানি খালাসের কাজ শেষ হয়েছে। বর্তমানে ওমান থেকে আসা এলপিজি 7 নামে একটি ভেসেল থেকে এলপিজি খালাসের কাজ চলছে। অন্যদিকে থাইল্যান্ড থেকে তেল নিয়ে আসা এবি অলিভিয়া জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ব্রাভো পয়েন্টে অবস্থান করছে। চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়ে পথে আছে বিডব্লিউইকে বার্নহোম ও মর্নিং জেন নামে আরও 2টি জ্বালানি পণ্যবাহী জাহাজ। ঈদ ও স্বাধীনতা দিবসকে ঘিরে লম্বা ছুটির মধ্যেও বন্দরের অপারেশনাল কার্যক্রম ও জ্বালানি খালাস অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার পরিকল্পনা নেয় জাহাজের পণ্য দ্রুত খালাস হচ্ছে। খালাসের বিষয়ে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমরা একটা নির্দিষ্ট টাস্কফোর্স করেছি, প্লাস বহির্নোঙরে যে সমস্ত জাহাজগুলো খালাস করবে তাদের জন্য একটা টাস্কফোর্স করেছি। সো আমাদের যদি এখানে সহযোগিতা গ্রহণ করেন 24/7 আমরা ম্যান করব। ইতোমধ্যে যে 25টি জাহাজ জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে তার মধ্যে 6টি এলএনজি, 6টি এলপিজি, 1টি ক্রুড অয়েল, 5টি গ্যাস অয়েল, 2টি বেস অয়েল, 4টি এইচএসএফও এবং 1টি এমইজি বাহী জাহাজ আছে। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প চিন্তার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। বাংলাদেশের জ্বালানি সরবরাহের বড় একটি অংশ মধ্যপ্রাচ্য থেকে হয়ে থাকে। সরকার ইতিমধ্যে বিকল্প ব্যবস্থায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সুতরাং জনগণকে সাথে নিয়ে সরকারের এই সংকট মোকাবেলা করার জন্য সুনির্দিষ্ট বাস্তবায়নযোগ্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। এদিকে বহির্নোঙরে পণ্য খালাসের সময় নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী ও কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।